দেখতে দেখতে বিপিএল এর একদমই শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। আজ আমরা কথা বলবো বিপিএল রিলেটেড, তার প্রাইজ মানি রিলেটেড অনেক কিছু নিয়ে। বিপিএল এর সঙ্গে কিন্তু শুরু হয়েছিল আরও দুটি বড় ফ্র্যাঞ্চাইজি লিগ, একটি আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি লিগ, আরেকটি দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ। ওই দুই ফ্র্যাঞ্চাইজি লিগের সাথে বিপিএল এর যে একটা কম্প্যারিজন আজ আমরা করব, তা নিয়েই আমাদের আজকের এই শো। আমি মোস্তাফিজুর রহমান প্রান্ত আছি আপনাদের সাথে, আমার সাথে আছে শোভি জিবরান। Thank you, Pranto. Thanks for having me. রাইট, আমরা আজকে যেই আলোচনাটি করব সেটি হচ্ছে বিপিএল এর সাথে সাউথ আফ্রিকা লিগ আর আরব আমিরাত লিগের ফ্র্যাঞ্চাইজি টি-20 লিগের একটা কম্পেয়ার করব তাদের প্রাইজ মানি দিয়ে। কেন প্লেয়াররা বিপিএল ছেড়ে বড় বড় ওই দুই লিগেই খেলতে গেল। সবই আমরা যদি একটু বিপিএল এর সাথে সাউথ আফ্রিকা লিগ আর আরব আমিরাতের লিগের যদি একটু কম্পেয়ার করি প্রাইজ মানির দিক দিয়ে, আমরা কিন্তু জানি যে বিসিবি কিন্তু 5th রিচেস্ট ক্রিকেট বোর্ড ইন দ্য ওয়ার্ল্ড, আর অন্যদিকে একটি কিন্তু হচ্ছে আরব আমিরাত যারা কিন্তু এখনো সহযোগী দেশ আইসিসির, আরেকটি হচ্ছে সাউথ আফ্রিকা যারা কিন্তু বিসিবির পরে রয়েছে তাদের রেভিনিউর দিক দিয়ে। সো ওদের প্রাইজ মানির সাথে আমাদের প্রাইজ মানির তারতম্যটা কীরকম? So if we start, right, let's start with the champions. So BPL is offering 2 crores. International T20 League is offering after the conversion rate. They're offering 7.35 crores approximately, and South Africa is offering 20.42 crores. Huge amount kind of. হ্যাঁ, অনেক বেশি টাকা। কারণ হতেছে কি, even though আমরা যদি একটু কম্পেয়ার করি যে ক্রিকেট বোর্ডের রেভিনিউ বা বিসিবির রেভিনিউর চেয়েও কম, how are they putting in this much money? I mean, if you are an international player, why would you come to Bangladesh? You know, your prize money is only 2 crores. যেখানে UAE-তে 7.35 approximately, and South Africa is offering 20.42. মানে আমরা যদি আরেকটু ডিটেল যদি দেখি, বিপিএল এ কিন্তু এবার চ্যাম্পিয়ন দল পাবে 2 কোটি, রানার আপ দল পাবে 1 কোটি টাকা। অন্যদিকে আইএল টি-20 যেটা আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি লিগ, সেখানে কিন্তু চ্যাম্পিয়ন দল পাবে 7 কোটি 35 লক্ষ টাকা, আর রানার আপ পাবে 3 কোটি 15 লক্ষ টাকা। আর সাউথ আফ্রিকা টি-20 লিগ যদি স্পেশালি এবারই প্রথম এডিশন, তারা কিন্তু এবার খুব জাঁকজমকভাবে তাদের টি-20 লিগটি শুরু করেছে। তাদের বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজি কিন্তু ইন্ডিয়ান ফ্র্যাঞ্চাইজি, সেখানে কিন্তু চ্যাম্পিয়ন দল পাবে প্রায় 20 কোটি 40 লাখেরও উপরে টাকা, আর রানার আপ পাবে 10 কোটি 20 লাখের উপরে টাকা। এত বড় একটা গ্যাপ, যেখানে বিসিবির মতো 5th রিচেস্ট ক্রিকেট বোর্ড কেন তাহলে আরো বেশি প্রাইজ মানির দিকে ঝুঁকছে না? That's the bigger question, but also if you look at it in the bigger picture, Dubai UAE League and South Africa League is bankrolled by the IPL franchise owners. True. Right? So they're not going to go somewhere if the prize money is not big enough. Right. Then Bangladesh, that's where I think Bangladesh is kind of fallen behind. It's like they're not trying to they're failing to get the big money owners in. They're obviously, I don't know if they want to sell team rights to IPL franchises or what. UAE also had Man United owners have a club. Right, Glazer. Glazer family. One of the Glazers are there, right? So all these big companies, big names, they're investing in certain leagues. They expect big return. So if the main money you get back from a cricket league or any sporting league is the prize money, right? That's what the people are competing for. If they're not there, big investment is not going to happen. Absolutely. আমরা যদি আরেকটা জিনিস দেখি যে ফ্র্যাঞ্চাইজির মালিকগুলো, টিমগুলোর মালিকগুলোর ক্ষেত্রে যদি আমরা দেখি, বিপিএলে কিন্তু এখন পর্যন্ত ফিক্সড মালিকানা ভিত্তিক টিম আমরা কিন্তু খুব কম দেখেছি। কুমিল্লা ভিক্টোরিয়ান্স শেষ অনেক বছর যাবতই একজন মালিকানার ভিত্তিতে রয়েছে। এছাড়া বিপিএল এর অন্যান্য দলগুলোর মালিকানা কিন্তু প্রতি বছরই বদলায়, সো তারা কিন্তু একটা জায়গায় ফিক্সড হতে পারছে না। I mean, Borishal was lucky enough that Fortune actually bought them a few years ago. Rangpur was also fortunate enough that Boshundhara went in and bought them. But other than that, baki sobgula teamই কিন্তু মনে হইতেছে যে একটু scattered. Right. So মানে structure, if you look at the structure of the league, একটু scattered. আমাদের এইখানে হইতেছে new talent, local talent nurture তেমন কিন্তু কিছু নাই. It's always, even if you look at international UAE league, right? They were given out belts for best local player, which is like a player that came through UAE Academy and they play for a UAE national team or they're in the panel. Right. বিপিএল এ কিন্তু এই ব্যাপারটা এখনো হয়নি যে টুর্নামেন্ট শেষে যে বেস্ট লোকাল প্লেয়ারের একটা যে অ্যাওয়ার্ডের ব্যবস্থা, সেটা কিন্তু অলরেডি আরব আমিরাতের যে লিগ আইএল টি-20 তারা কিন্তু করেছে একটি আলাদা একটি স্টাইল হোয়াইট বেল্ট না, এটা আসলে blue belt. Blue belt. White belt and red belt is for bowler and batter.
I think, yeah, there's belts. You know, Yeah, I right. can't really remember what exactly the colors are, but there's belts and there's one absolutely designated for a local player. তারা একটু ডিফারেন্ট ভাবে তারা তাদের লোকাল প্লেয়ারকেও একটু মোটিভেট করতে চাচ্ছে এক্সট্রা অ্যামাউন্ট দিয়ে, হ্যাঁ, আই আই গেস। মিন ইউএই এটা হচ্ছে, বাট তারা কিন্তু আবার অ্যাসোসিয়েট নেশনের মেম্বারদের জন্য স্লট রাখছে, রাইট। লোকাল প্লেয়ার্স অ্যান্ড অ্যাসোসিয়েট মেম্বার। সো এরা চাইতেছে না যে জাস্ট আমরা লোকাল প্লেয়ারদেরই আনি বা ইন্টারন্যাশনাল বড় বড় প্লেয়ারদের আইনে আমরা খেলাই দিতেছি, বাট দেন অ্যাসোসিয়েট মেম্বারদের কি হইতেছে। মানে তারা বিজনেসের পাশাপাশি একটা এন্টারটেইনমেন্ট ক্রিকেটেরও পাশাপাশি তারা কিন্তু ক্রিকেট ডেভেলপমেন্টটাও কিন্তু রেখেছে, যাতে সেখানে কিন্তু লোকাল প্লেয়ার থেকে শুরু করে সহযোগী দেশের প্লেয়ার থেকে শুরু করে ইন্টারন্যাশনাল বিগ স্টার সবাই কিন্তু খেলার মোটামুটি সুযোগ পেয়ে থাকে। আমার মনে হয় আরব আমিরাত লীগ সেটাই করতে পেরেছে। হ্যাঁ, অবভিয়াসলি, লাইক এই একটা জিনিস আমার অনেক ভালো লাগছে, যেটা হইতেছে UAE league, they don't have any Indian players. Obviously, India doesn't allow their players to go play in other leagues. They don't have any Bangladeshi players. They don't have any Pakistani players. Like subcontinental population in UAE, they're the ones who watches cricket. True. But so এই তিনটা বড় দেশের প্লেয়ার না নিয়ে যদি একটা মানে ফ্র্যাঞ্চাইজ দ্বারা করানো হয়, মেইন অডিয়েন্স যারা আসতেছে তারা সাবকন্টিনেন্টাল অডিয়েন্স, you are kind of putting them aside and you're taking a big risk. Definitely. So I think that's why they're trying to cover it with salaries and prize money, so people come in and play in their league. রাইট, তারা ওই রিস্কটা নিয়ে কিন্তু এই অ্যামাউন্টগুলো একটু বেশ বড় অঙ্কের অ্যামাউন্টে কিন্তু প্রাইজ মানি হিসেবে ঘোষণা করে কিন্তু তারা অ্যাট্রাক্ট করতে চাচ্ছিল প্লেয়ারদের, ইভেন টিমদের, ফ্র্যাঞ্চাইজিদের, সেটাই কিন্তু তারা করতে পেরেছে, আই গেস। Yeah, I mean, like, the league went in, it's a debut season, they did pretty well, viewership was pretty good, prize money is pretty good. Their TV ratings were pretty good. Right. আমরা যদি বিপিএল এর পাশাপাশি আরো যে দুটি ফ্র্যাঞ্চাইজি লিগ ছিল, যে IL-T20 এবং SA-20, এই দুটি লিগের আরো যে অ্যাওয়ার্ডগুলো রয়েছিল কিছু, সেগুলো যদি আমরা একটু দেখি, যে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টে বিপিএল এর প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হলে পাওয়া যাবে 10 লাখ টাকা, অন্যদিকে IL-T20 প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হলে পাওয়া যাবে 15,75,000 টাকা অ্যাপ্রক্সিমেটলি কনভার্সন করার পরে, ডলার রেট কনভার্সন করার পরে, ডলার রেট কনভার্সন করার পরে আমরা যেটা পাইছি সেটা হচ্ছে 15.75। রাইট। অন্যদিকে আমরা যদি দেখি এসএ লিগে 20,42,000 টাকা, মানে বেশ বড় একটা অ্যামাউন্ট। SA-20 এরকম রেভুলেশনটা আপনি কিভাবে দেখছেন? So obviously the Indian franchises, they are trying to put in money, right? And they obviously want their local players to come in, they want the English players to come in, Australians to come in, and it was to sort of like a little carrot hanging over all these international players' head, like, that there's 3 of these tournaments that are happening. What you want to do? Do you want to go here? Do you want to go to Middle East? Do you want to go to South Africa? Or do you want to go to Bangladesh? মানে তিনটা অপশন একদম ছেড়ে দেওয়া হয় যে আপনি আপনার জন্য বেস্ট অফার কোনটা, আপনি সেটা পিক করে নেন। এবং আমার মনে হয় সাউথ আফ্রিকার যে লিগটা, ফ্র্যাঞ্চাইজি লিগটা, সেটা কিন্তু এই বাকি দুটো থেকে একটু এগিয়ে থাকবে। হ্যাঁ, I mean, like South Africa comparatively UAE এর সাথে কিন্তু South Africa লিগটা একটু comparative বেশি, obviously, but there's another thing you also have to understand, that a lot of these players are contracted to their franchises, so they might have agents involved and other club involved, their personal involvement, that where they might go to one of these teams that they have already played for, or they already know the admin people, so it's easier for them to get the deal over the line. Where BPL, it's kind of like already put aside from all these leagues, right? The networking on the international level, Bangladesh doesn't really have that much pull. So we're not really being able to pull the better players. I'm not saying we don't get good players. Yeah, there's a lot of good players. There's a lot of local good players. But it's the better ones. The ones that are going to come in, they're going to come in with like a winning mentality. They're going to inject knowledge into the league. That's what you should be looking for. That's what, like, for a league that's in its 9th season, if you are not competing with the other 2 competitive leagues that's been out there at the same time as you, that's something you are doing wrong. ডেফিনেটলি বিপিএল এর এই 9th সিজনে এসে কিন্তু বিপিএল কিন্তু আগের থেকেও বেশি কোয়ালিটিফুল ফরেন প্লেয়ারগুলো তারা কিন্তু এবার কিন্তু তুলনামূলক অনেক কমে গেছে আমার মনে হয়। একদম শেষের দিকে প্লে অফের দিকে কিন্তু সুনীল নারায়ণ, আন্দ্রে রাসেল, পোলার্ডের মতো প্লেয়াররা কিন্তু চলে এসেছে, কিন্তু এর আগে কিন্তু গ্রুপ পর্বে কিন্তু আমরা তেমন কোনো প্লেয়ারই পাইনি। সো এটার রিজনটা আমরা যেটা বললাম, যে IL-T20 এবং SA-20 একসাথে চলাকালীন তারা কিন্তু বেস্ট প্লেয়াররা কিন্তু ওই বেটার লিগই কিন্তু চুজ করেছে। I mean, dude, once you realize that these players are also journeymen, right? You spoke of Sunil Narayan, right. You spoke of Bravo. They are like definition of journeyman cricket players. They just go to wherever the money is. Obviously, Bangladesh wasn't offering them that much money for to play a full season, so they come and play 1 or 2 matches, maybe 5 at most, and they make their buck and they will leave again. So আমরা যদি অন্যান্য দিকে একটু যদি দেখি, বিপিএল এর সাথে বাকি 2 লিগের কি
কিরকম একটা তারতম্য। প্লেয়ার অফ দ্য ম্যাচের ক্ষেত্রে আমি যদি দেখি, বিপিএলে কিন্তু গ্রুপ পর্বের ম্যাচে প্রতিটা প্লেয়ারই 1 লাখ টাকা করে পেয়েছে, এবং যে প্লে অফের ম্যাচে কিন্তু তারা 2 লাখ টাকা করে পেয়েছে, এবং প্লেয়ার অফ দ্য ফাইনাল হলে কিন্তু 5 লাখ টাকা পাবে। অন্যদিকে আমি যদি দেখি আইএল টি20তে, সেখানে কিন্তু প্রতিটা প্লেয়ার অফ দ্য ম্যাচের অ্যামাউন্টটা কিন্তু সেম, সেটা আপনি যে স্টেজেই হোক, সেটা হচ্ছে 1,58,000 টাকা। অন্যদিকে এসএ20 কিন্তু প্লেয়ার অফ দ্য ম্যাচও প্লেয়ার অফ দ্য ফাইনালে যেটা অ্যামাউন্টটা পেয়েছে 58,000 টাকা। হয়তো এখানে একটু অ্যামাউন্টটা একটু কম, কিন্তু তাদের সাথে প্লেয়ারের কন্ট্রাক্ট মানি যেটা, সেটা মনে হয় অনেক বেশি। হ্যাঁ, so basically what happens is we all know BPL doesn't pay that much, like salary is not that good, right? Category A players are getting কত 80 lakh টাকা, right? So what is that? You convert it into like $80,000, $85,000, right? UAE is offering, category A is offering what? $340,000. Huge amount, huge difference. But then there's the option of $110,000 signing and stuff, so that goes up to $450,000. When you convert it, it becomes immense amount of money, right? True. So they're like the prize money in that league doesn't really matter because your salary is compensating for the prize money. রাইট, আমি যদি স্যালারিটা আরেকবার একটু জানিয়ে দিই, যে বিপিএল এর এই ক্যাটাগরির প্লেয়ারেরা কিন্তু লোকাল প্লেয়াররা পাচ্ছে 80 লাখ টাকা করে, ফরেন প্লেয়াররা পাচ্ছে 85 লাখ টাকা, তাদের বেস প্রাইস আমি যেটা বলি, after conversion as well. আফটার কনভার্সন, রাইট। আর আইএল টি20তে কিন্তু ক্যাটাগরি এর প্লেয়াররা পাচ্ছে প্রায় 3,62,00,000 টাকা, এটা কনভার্সনের পর। অন্যদিকে এসএ20 প্লেয়াররা কিন্তু ক্যাটাগরি এর প্লেয়াররা পাচ্ছে 5,75,00,000 টাকা। অ্যামাউন্টটা কিন্তু একদমই চোখে পড়ার মতো। তাহলে প্লেয়াররা কিন্তু অবশ্যই যেখানে প্লেয়াররা ভালো স্যালারি পাচ্ছে, সেখানে ভালো প্লেয়ার অফ দ্য ম্যাচ বা প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হলে অ্যামাউন্ট কোনো যায় আসে না আমার মনে হয়। এটা কিন্তু অত ইম্পর্টেন্ট না। If you're well paid, if you're well looked after, like think about it. If we are well looked after at our job, we won't want to go look for a different job. True. The same thing for these guys. They are professional players. They play to make money, and they're getting looked after. They're getting paid a lot, so that's where they go. You know, what can you do? Do you want to make BPL competitive? I think you are going to have to raise the salary. And you're gonna have to invest more and more and more. I think yeah, investment is not just investment. There's a lot of other things. You know, there needs to be structures put in, system put in for younger players. And fixed franchisee একটা solution হিসেবে আসতে পারে। I mean, yeah, of course. Like IPL, the only reason I think, like I personally think why IPL did so well was from the get-go they had structures, right? They had fixed owners, they had fixed grounds, they had fixed admin. So people were there's the same প্ল্যান করতে পারে যে আমরা পরের সিজনে কিভাবে আগাইতে পারবো। Yeah, exactly. এখানে কিন্তু কোনো মানে এই টিমটা সামনের বছর তোমার, বাট ওই টিমটা আমি সামনের বছর তোমার কাছ থেকে আমি নিয়ে রাইট, একদম ডিফারেন্ট প্ল্যান চলে আসে। এরকম কিন্তু নাই। সো যারা প্লেয়াররা আসতেছে, they don't have any connection to either to the team or to the people who are running it. You know, audience, that's a different story, right? It's Bangladesh, it's subcontinent. People are going to watch cricket either way. But আমার পার্সোনালি তো ওই কানেকশনগুলো তো লাগবে। আমি একটা জায়গায় কিসের জন্য যাব? আমি যদি গিয়ে ওখানে না ভাবি যে ভাই আমি ওখানে যাইতেছি, লোকজন আমি এই লোকজনগুলো দেখে আমার খুশি হবে, that what makes the difference, right? Like because you are players, you are not hanging out with the crowd after that. You were hanging out with the people who are running the club or people who are playing with you. So that's, I think those little things, if you like look after these little things, a lot of people will be interested in coming here. I mean, Bangladesh is a nice place, man. Everyone comes in, they have a really good time. Right. So who doesn't want to have a really good time when they come here? You know what I mean? Thank you so much, Shobi. Thanks for having me. Thank you. বিপিএল নিয়ে হোক বা আরো স্পোর্টস নিয়ে হোক, আমরা এরকম আরো অনেক আড্ডা দিব ইন ফিউচার। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।